ইতিহাস, বিশ্বাস আর রহস্যের মেলবন্ধনে নীরবে দাঁড়িয়ে আছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভুইয়াবাড়ি জামে মসজিদ। পারস্য ও মোঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাচীন মসজিদটি স্থানীয়দের কাছে শতাব্দীর ইতিহাস বয়ে চলা এক অনন্য নিদর্শন। মসজিদটির দেয়াল প্রায় ৩৬ ইঞ্চি পুরু, দৈর্ঘ্য প্রায় ২০ হাত আর প্রস্থ ১০ হাত। সমান আকৃতির দুটি গম্বুজ মসজিদটির স্থাপত্যকে করেছে আরও দৃষ্টিনন্দন। শিল্পরীতিতে পারস্য ও মোঘল স্থাপত্যের ছাপ থাকায় ধারণা করা হয় মসজিদটি প্রায় ৫০০ থেকে ৭০০ বছর আগে নির্মিত। এই মসজিদটা আমরা বুঝ মানে রাখতেছি এইরকমই আঙ্গর বাপদাদারাও দেখে এইরকমই। এরপরে আমরা এরকম কোনো জেনে আছে এইভাবেই আছে। এবং আমরা তো জন্মের পরের থেকে এই অবস্থাতেই পাইছি। এখানে আমাদের মোটামুটি কিছু নিদর্শন ছিল। ওই পাশে অনেকে বলতো কবর, অনেকে বলতো রান্নাঘর, যাই হোক এখানেও একটা এরকম নিদর্শন ছিল। আর একটু সুন্দর ছিল যেটা আমাদের আস্তে আস্তে এটা বিলীন হয়েছে। তবে এই যে কাজের ধরন বা বিল্ডিং এর যে নকশা, সেটার উপর নির্ভর করে বোঝা যায় যে এটা মনে হয় যে মুঘল সম্রাটের আমলের কোনো একটা সময়ে এটা স্থাপিত হয়েছে। এই মসজিদকে ঘিরে রয়েছে নানা রহস্যময় গল্প। স্থানীয়দের ভাষ্যমতে বছরের পর বছর ধরে মসজিদের দেয়াল থেকে ঘামের মতো পানি বের হয়। শীতকালে ভেতরটা থাকে উষ্ণ আর গরমকালে শীতল, যেন প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত এক আশ্চর্য পরিবেশ। এসিতে এরকম একটা নিরাময় থাকে, ওরকম শীত করে না। অনেকেই বলে যে এই মসজিদে শীতটা বাইরে শীত লাগবে, মসজিদের ভিতরে থাকলে শীত লাগে করে না। আর গরমের দিন বাইরে যখন প্রচুর গরম থাকে তখন এখানে খুব ঠান্ডা থাকে, অনেকে এসে এখানে আরাম করে। এখানে মেরামত করছে ১১৩৫ সনে। তারা একটা সংস্কার করছে। এই সংস্কার করার পরে তারা লিখছে যে ১১৩৫ সনে একটা সংস্কার করে এখানে নামাজ। ২০১৮ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে প্রাচীন নিদর্শন হিসেবে চিহ্নিত করে। সংরক্ষণের উদ্যোগ নিলেও আজও তা প্রতিফলন হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে ঐতিহাসিক এই স্থাপনাটি। তাই তো দরকার দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ। আমরা চাই যে এটা খুব শীঘ্রই সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয় এটার সংস্কার করুক এবং এই নিদর্শনটি রাখুক, এবং দেশ বিদেশের অনেক লোক এখানে আসে, সেই আশাটা যেন সবসময় সচল থাকে। স্থানীয়দের ধারণা, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর অনুসারীরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলার বিভিন্ন অঞ্চলে গিয়ে মসজিদ নির্মাণ করতেন এবং সেখান থেকেই দাওয়াতি কার্যক্রম পরিচালিত হতো। ভুইয়াবাড়ি জামে মসজিদও হয়তো সেই ইতিহাসেরই একটি জীবন্ত সাক্ষ্য। শাহজালাল রহমতুল্লাহ অনুচরেরা বাংলা, বিহার, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে বঙ্গদেশে ইসলাম প্রচার করার জন্য ওনারা এভাবে বিভিন্ন অঞ্চলে যেতেন, মসজিদ নির্মাণ করতেন, সেখান থেকে ইসলামের দাওয়াতের কার্যক্রমগুলি বাস্তবায়ন করতেন। এই মসজিদটা ঠিক তারই একটা নমুনা বা অনুরূপ আমাদের ধারণা। আনুমানিক এটা তো এই অঞ্চলের সকলের কাছেই প্রসিদ্ধ যে এটা ৫০০ বছরের পুরনো একটা, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের মধ্যে সবচেয়ে পুরনো একটা স্থাপত্য। নানা দখল ইত্যাদির কারণে, দেশের বিভিন্ন পরিবর্তনের কারণে, পরিস্থিতির কারণে এখন পর্যন্ত এটা আমরা আসলে কোনো কাজের, রাষ্ট্রীয়ভাবে কোনো কাজের কোনো অনুদান বা এই মসজিদের পক্ষে কোনো সহযোগিতা আমরা এখন পর্যন্ত পাই নাই।